আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে চেক আউট করে পুষ্পক। দুটো হচ্ছে জ্যোতির্লিঙ্গ। এখানে একটু লেটেই সানরাইজ হয়, তো ভীষণ সুন্দর লাগছে। এখান থেকে ভিউটা একদম লাল, সূর্য পাহাড়ের পেছন দিয়ে উঠছে, খুব সুন্দর লাগছে। আমি এখান থেকে তো আমরা একটু নামলাম, এবার এখান থেকে একটু হেঁটেই যাচ্ছি। এখানে এসে সিচুয়েশন একদম চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের প্ল্যানও অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি ধীরে ধীরে বলছি তোমাদেরকে। লাইন দেখো, এই বিশাল লাইন, মানে কোথা থেকে শুরু হয়েছে আর অবস্থা আছে ভিআইপি লাইনে। যাইনি তাই আর দেখাতে পারিনি। এটা হচ্ছে লাইন, দেখো লাইন দিয়ে আছে রাস্তাটা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম সাতারা এগেন। তো সাতারা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে চেক আউট করে পুষ্পক। আমরা এখন যাব, এবার আমাদের মানে 3টে জায়গায় যাওয়ার মেন উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে একটা, যেটা কালকে আমরা ঘুরে এসেছি অলরেডি, বিঠ্ঠলদেব মন্দির বন্ধরপুর। বাদ বাকি 2টো জায়গায় যাব, সেই দুটো হচ্ছে জ্যোতির্লিঙ্গ। একটা হচ্ছে ভীমাশঙ্কর, একটা হচ্ছে ত্রম্বকেশ্বর। তো এখন আমরা যাচ্ছি সাতারা থেকে সিধা ভীমাশঙ্করের রাস্তায়। চলো আগে নিচে গিয়ে ব্যাগগুলো দিয়ে দিই গাড়িতে, তারপর বাদ বাকিটা বলছি। গাড়িতে লাগেজপত্র সব নিয়ে গুটিয়ে পাঠিয়ে বেরিয়ে পড়েছি। আর যখন সানরাইজ হচ্ছে, এখানে একটু লেটেই সানরাইজ হয়, তো ভীষণ সুন্দর লাগছে। এখান থেকে ভিউটা একদম লাল, সূর্য পাহাড়ের পেছন দিয়ে উঠছে, খুব সুন্দর লাগছে। আমি এখান থেকে চলন্ত গাড়ি থেকে যেটুকু হচ্ছে সেটুকুই দেখালাম। আর আমরা সেরকম চাই নাস্তা কিছু করে আসিনি, রাস্তায় দেখা যাক কোথায় কি করি। কি সুন্দর লাগছে এই ভিউটা, বাট এত গাছ সামনে, তারপর বাড়িঘর, সেই জন্য অত দূর থেকে সুন্দর মানে সেইভাবে দেখানো যাচ্ছে না, বাট দেখতে এত সুন্দর লাগছে কি বলবো।
নেটে হোটেল বুক করতে গেছিলাম, এখানকার হোটেল খুব একটা দেখাচ্ছিল না, মানে একটাই মনে হয় দেখাচ্ছিল, সেখানে বুকিং অপশান দিচ্ছিল না, এরকম কিছু ব্যাপার ছিল। সেই জন্য আমরা ভেবেছিলাম এখানে এসেই ঠিক করে নেব। তো আমরা একটু আগে একজনকে, এখন আমাদের একটু রাস্তা বাকি আছে, তার আগে জিজ্ঞেস করে নিলাম নিচে যেখানে দোকান ছিল খাবার যে ওপরে পাওয়া যাবে কিনা। তো বললো হ্যাঁ, মহারাষ্ট্র গভর্নমেন্টেরও আছে, আরও অনেক পেয়ে যাবে। তো আমরা যাচ্ছি এখন, আর বেশি দূর বাকি নেই। তো যেটা বলবো, এই যে রাস্তাটা, মানে যেখান থেকে আমাদের এই আলাদা একটা সেপারেট রাস্তা ঢুকে গেছে ভীমাশঙ্করে, সেখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ, একটা লেক ছিল পাশে, মানে এত সুন্দর লাগছিল। যেটা মা বলছিল যে মানে ইন্ডিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা অনেকেই জানি না, অনেকেই আসি না, কিন্তু এত সুন্দর, এখানে এলে বুঝতে পারবে যে এত সুন্দর লাগছে ভিউটা, গোটা রাস্তাটা খুবই সুন্দর। আর এখানে নাকি একটু ঠান্ডা, মানে সাতারা বা মুম্বাই, মহারাষ্ট্রের যে আদার সাইডটা, মুম্বাই এইসব জায়গায় ঠান্ডা কিন্তু একদম নেই, এখানে বলেছে একটু ঠান্ডা নাকি থাকবে। তো যাই হোক দেখা যাক। আর আমরা হোটেলটা বুক করলে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, মানে জিওর নেটটা চলছে শুধুমাত্র, আমাদের এয়ারটেল ভোডাফোন কিন্তু উড়ে গেছে অনেকক্ষণ আগে থেকে। আমরা এখনো পৌঁছাইনি, 1 ঘন্টা ধরে এই যে জ্যামটায় আমরা দাঁড়িয়ে আছি, জানি না কিসের জন্য জ্যাম। ভাইয়া বললো যে মন্দিরে ঢোকার জন্যই জ্যাম, সেটার জন্য 1 ঘন্টা ধরে লাইনে পুরো। আর আস্তে আস্তে পেছনে ডান দিকে একটা ওয়াটারফলসের মতো চলে গেল, কি কান্টি তাল কিছু একটা নাম ছিল, পড়তেও পারিনি। তো ওটা এই মেন রোডটা থেকে মোটামুটি 4 কিমি ডিস্টেন্সের ভেতরে যেতে হবে। এখানে পুরো দুদিকে হচ্ছে ঘন জঙ্গল, মানে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে ভীমাশঙ্কর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে আছে। তো এখানে নিশ্চয়ই তো ঢোকাও যাবে এই জঙ্গলে, সেরকমও কিছু আছে, সেটা আমরা জানি না, ওখানে না গেলে বুঝতেও পারছি না। তো এখানে দেখো আমরা এই যে ভীমাশঙ্কর মন্দিরে যাওয়ার রাস্তা, এখানকার লাইট পোস্টগুলো দেখো পুরো ত্রিশূল দেয়া, বেশ সুন্দর লাগছে। আর এই রাস্তাটাও সত্যি খুবই সুন্দর, ত্রিশূল উপরে প্লাস ডমরু প্লাস হচ্ছে নিচে লেখা লাইট ভীষণ সুন্দর। আর এই গোটা রাস্তাটাও এত সুন্দর লাগছে, বাট আমাদের জ্যামটাই যা বাজে, তাছাড়া সব। তো আমরা একটু নামলাম, এবার এখান থেকে একটু হেঁটেই যাচ্ছি। তার কারণ হচ্ছে যে মহাদেব ভাইয়া বললো গাড়িতে এতক্ষণ ধরে এরকমভাবে থাকার জন্য গাড়ির ক্লাচে একটু অসুবিধা হচ্ছে, তো একটু খানিক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিক থেকে দেখো দুদিকে যেসব গাড়ি সেগুলো আসছে। এখানে এসে সিচুয়েশান একদম চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের প্ল্যানও অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা আমি ধীরে ধীরে বলছি তোমাদেরকে। তো সবটাই শেয়ার করবো। এখন আমাদের গাড়ি ওখানেই দাঁড়িয়ে আছে, আর আমরা একটা বাইক পেয়েছিলাম দাদার, তো তার জন্য আমরা যাতায়াতটা করতে পারছি। তো পরে সেগুলো সব তোমাদের শেয়ার করছি। এখন আপাতত মা, দিদি আর বাবা ওরা ওখানে দাঁড়িয়ে আছে মেন মন্দিরের কাছে। আমি এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে গাড়ি থেকে যাচ্ছি। আবার এই সব কিছুর মধ্যে একটাই জিনিস সুন্দর, সেটা হচ্ছে এখানকার রাস্তাটা খুব সুন্দর, এটা দিয়ে যেতে বারবার বেশ ভালোই লাগছে। আর বাইক রাইড অলওয়েজ একটা আলাদাই ব্যাপার থাকে, তো এই রাস্তাটা দিয়েও বেশ ভালো লাগছে। আমি একটু রাস্তাটাও দেখাই। এটা হচ্ছে এখন মন্দিরে যাওয়ার রাস্তা মেন, আর ডান দিকে তৈরি হচ্ছে সুন্দরভাবে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে, যেটা হবে এখন হচ্ছে, কাজ চলছে। দেখো লাইন। আমরা এখন ভীমাশঙ্কর মন্দিরের রাস্তায়, এখানে লাইন যেটা নর্মাল লাইন দেখো
এই বিশাল লাইন, মানে কোথা থেকে শুরু হয়েছে আমি জানি না, মানে পেছনে কোথায় গিয়ে শেষ হয়েছে। শুরু তো অবভিয়াসলি মন্দিরের সামনে থেকে হয়েছে। তো সেখানে মোটামুটি এখন যদি দাঁড়াই আমরা ঘন্টা 5-6 লাগবে পুরো মন্দির দর্শন করতে। সেই জন্য আমরা এখানে দাঁড়াচ্ছি না, আরও একটা আলাদা কিছু ব্যবস্থা আছে ভিআইপি লাইনে। আমরা যে দাদার বাইকে এলাম ওই আমাদেরকে বললো তো ব্যাপারটা, সেই জন্য নিয়ে যাচ্ছে ওদের সাথেই। হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি, দর্শন হয়ে গেছে। আর এটা দেখো, আমরা এই রাস্তা দিয়ে যাইনি তাই আর দেখাতে পারিনি। এটা হচ্ছে লাইন, দেখো লাইন দিয়ে আছে রাস্তাটা। এদিকে আরও যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এদিকে প্রচুর মিষ্টির দোকান এইসব পাবে। রাস্তাটা অনেকটা জ্বালামুখী টেম্পলের মতো লাগছে আমার। সদ্য ঘুরে এলাম তাই না, জ্বালামুখী টেম্পলের অনেকটা মিল আছে। দর্শন করে নিয়েছি শেষমেশ। আর সত্যি এত লাইন, এত ভিড়, যেখানে 5 থেকে 7 ঘন্টা লাগবে সেটা আমরা আধা ঘন্টাও লাগেনি আমাদের দর্শন করাতে। যে সত্যি মহাদেবের কি কৃপা। ওই দাদাটাকে পেয়েছিলাম আমরা বাইকে, যার জন্য ওর বাইকে করেই আমরা চলে এলাম এখানে। ওই আমাদেরকে ওর বন্ধুদের সাথে কথা বলিয়ে দর্শন করিয়ে দিল ঠিক 20 মিনিট, আধা ঘন্টার মধ্যে। হয়তো নিয়েছে 1500 টাকা করে পার হেড এক একজনের, কিন্তু দর্শন করিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি, যেটা সব থেকে ভালো ব্যাপার। আজ ঘড়িতে দেখো 5টা 21, আর এখনো এই বিশাল লাইন পেছনে, বিশাল লাইন এখনো। কখন শেষ হবে সবাই তখন দর্শন করবে। আমরা এখন দর্শন করে এখানে জাস্ট চাটা খেতে ঢুকেছিলাম একটা দোকানে। এত দেরি করেছিল যে আমাদের আর খাওয়া হয়নি। এখন আমরা উঠেছি। তো এখানে একটা নিয়ম আছে বলে দিই, তোমরা যে গাড়ি করে আসো না কেন সেই গাড়ি কিন্তু পার্কিং নাম্বার 2-3 রেখে আসতে হবে। আর এখানে এসে আমরা কিন্তু মানে ওই 2-3 নাম্বার পার্কিং থেকে এই যে গাড়িগুলো দেখছো ওমনি টাইপের গাড়িগুলো, মানে ওমনি ঠিক না, এখন ইকো এরকম টাইপের কিছু নাম আছে গাড়িটার। তো এই গাড়িগুলো করে ওই পার্কিং অবধি যেতে হবে বা পার্কিং থেকে এখানে আসতে হবে। বাস স্ট্যান্ডে ওরা নামিয়ে দেবে, এখান থেকে হাঁটা পথ ওইদিকে কিন্তু মন্দিরে। আমি গাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। এরা মানে যা লোক কাটে তার থেকে দ্বিগুণ লোক কাটিয়ে দিচ্ছে এখানে। আর পার পার্সন 20 টাকা করে নেয় মেবি। ফাঁকা হবে। সামনে